আমি আশরাফুজ্জামান আশা ব্রিগেডে জানাই সে আমাকে টার্গেট করা ছিল এবং সে আমাকে রেপ করে। আমাকে যখন রেপ করছে, ক্যান্টনমেন্টের ভিতরে মেজরের স্ত্রীকে ধর্ষণ, সেনাপ্রধানকে ফাঁসিয়ে দিল সেই ভুক্তভোগী নারী। এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আমার হাজব্যান্ড BA 6193 6493, তার বিয়ে নাম্বার SM মাহবুবুল মুরাদ, সে 47 লং কোর্সের অফিসার। এবং আমি ময়ূরাক্ষী সোনিয়া আজকে আপনাদের সবার সামনে আসছি। আজকে আমি ভিক্টিমাইজ বলে আমার হাজবেন্ডকে মে মাসের 16 তারিখে FDCM করে ধরে নিয়ে যাওয়া হয় এবং মেঘনা গ্রুপে নাকি কর্মচারীর বাসা থেকে সে 200 কোটি টাকা মেরে দিছে এবং তাকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আমার জীবন যুদ্ধ শুরু হয়েছে এবং আমি বাসা থেকে আমার 25 মিনিটের সময় দেওয়া হয় এবং বের করে দেওয়ার কথা বলা হয়, কিন্তু আমি বের হয়ে যেতে পারার জন্য রাত দুপুরবেলা আমি ছোটাছুটি করা শুরু করে দিই, কিন্তু কোনো কাজ হয় না, কোনো কিছুই আমি করতে পারি না। তখন আমার সবাই মিলে ওনাদের পা হাত পা জড়ায় ধরে আমি থাকার চেষ্টা করি। তারা আমার করুণা করে বলছে যে থাকেন। সেইখানে যে আমি যে তাদের যে টার্গেট ছিলাম এটা আমি জানতাম না এবং আমি বুঝতে পারি নাই। আমাকে 25 তারিখে বাসায় এখানে থাকার আশ্বস্ত করে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা স্টেশন কমান্ডার হিসেবে এবং লগ এরিয়ার। তারা সবাই মিলে বলছে যে আমি এখানে থাকতে পারবো এবং ব্যবস্থা করতে পারবো। আমি স্বপ্নচূড়া 2 502 নির্ঝর এরিয়াতে আসি এবং আমি এখানে থাকার চেষ্টা করছি। তারপরে তারা আমাকে দিয়ে এখানে রাখার কিছুদিনের মধ্যে আমার 7 জুন আমি আশরাফুজ্জামান আশা ব্রিগেডে জানাই সে আমাকে টার্গেট করা ছিল এবং সে আমাকে রেপ করে। আমাকে যখন রেপ করছে আমাকে বলতে কাকে বলবি না, তোর বললে কিন্তু তুই এখানে গুম করে ফেলা দেবো। আমি ভয় কারোর কাছে বলতে পারি নাই, কারণ আমার কোনোভাবে কোনো আত্মীয় স্বজন বাপ মা কেউ বেঁচে নাই। আমার বাবা মা মরে গেছে, কেউ নাই আমার। আমি করতে বাধ্য হয়েছি, তবে আমাকে ভয় দেখানো হয়েছে। আমার মেয়ে ছোট বাচ্চা, আমি কার কাছে দেবো, কেউ তো নাই। পরে তাকে আমি 10 জুন আমাকে জোরপূর্বক আমাকে ভয় পেতে দেখে কনভিন্স করানোর পরে সে আমাকে ডিভোর্স দিয়েছে। তারপরে আমি তাকে বিয়ে করছি এবং সে আমাকে বিয়ে করছে। পরের দিনে 11 জুন সে আমাকে বিয়ে করছে। বিয়ে করার পরে সে